ওয়েলকাম ব্যাক টু ভিটাস অটিজম জার্নি। আমি তাপসী আর আমার মেয়ে অভিষিতা, যার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার রয়েছে। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়ের উপর ভিডিও করার জন্য আমাকে বহুদিন ধরে রিকোয়েস্ট করছিলেন আপনারা। মেলস এসছে, হোয়াটসঅ্যাপে মেসেজও এসছে, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। হোয়াট আর ট্যান্ট্রামস, মেলটডাউন, বার্নআউট অ্যান্ড শাটডাউন অ্যান্ড হাউ টু ম্যানেজ দেম। তো আমরা প্রায় দিনই দেখি যারা আমরা অটিস্টিক চাইল্ড নিয়ে কাজ করি, তারা খুব হঠাৎ করে চিৎকার করছে, কাঁদছে, জিনিসপত্র ছড়াছড়ি করছে, মেঝের উপর রোলিং করছে। আমরা বুঝে উঠতে পারি না যে কি এটা বা এর কারণ কি। তো প্রথম আমি কথা বলবো ট্যান্ট্রামস নিয়ে। হোয়াট ইজ ট্যান্ট্রামস অ্যান্ড হাউ টু ম্যানেজ ইট। ট্যান্ট্রামস হলো একটা বিহেভিয়ারাল ইস্যুস। আমার কোনো মোটিভ আছে, ডিজায়ার আছে, নিডস আছে, আমার সেটার জন্য আমি খুব জোরে জোরে চিৎকার করছি, যতক্ষণ না সেটা পাচ্ছি, জিনিসপত্র ছড়াছড়ি করছি। আমি আমার বাড়িতে যত ফ্যামিলি মেম্বার্স আছে তার অ্যাটেনশন ড্র করার জন্য। আরেকটা কথা বলি যে ট্যান্ট্রামস নিউরো ডাইভার্স বাচ্চাদেরও যেমন থাকে, তেমন নিউরোটিপিক্যাল বাচ্চাদেরও মধ্যে ট্যান্ট্রামস দেখা যায়। এবার ট্যান্ট্রামস আমাদের বাচ্চারা যখন ট্যান্ট্রামস করে, তারা জেনে বুঝে করে, তো যে কোনো বাচ্চা, তো তারা এমন একটা পর্যায়ে চলে যায় যে আপনারা মানে বাড়ির মেম্বার, কেয়ার গিভাররা সেটা দিতে বাধ্য হয়। আর ট্যান্ট্রামসের ডিউরেশনটা ভীষণ কম। এবং ট্যান্ট্রামস হলে সাধারণত আমাদের অটিস্টিক বাচ্চাদেরও আমি দেখেছি যে অন্য সময় কি করে, হেড ব্যাঙ্গিংটা তারা খুব বুঝে চুজে করে, বা কোনো কিছু তারা সাধারণত সেলফ হার্ম করে না। আমাদের অটিস্টিক বাচ্চারা যখন ট্যান্ট্রামস শুরু হয়, তারা কিন্তু সেলফ হার্ম একেবারেই করে না, তারা বুঝে করে। তারা ধরুন সোফাতে কোনো হেড ব্যাঙ্গিং করলেও সেটা খুব এমনভাবে করে তার যাতে না ইনজিওর হয়। আর ডিউরেশনটা ভীষণ কম হয় ট্যান্ট্রামসের ডিউরেশন আবার কি, আপনি তাকে তার নিডসটা ফুলফিল করে দিলেন, ব্যাস ট্যান্ট্রামস বন্ধ হয়ে গেল। তো আমরা করব কি? তো যখনই ট্যান্ট্রামস হবে, আমি বলি কি, আপনারা বাড়ির যারা ফ্যামিলি মেম্বার্সরা আছে, তারা একটা ঘরে বাচ্চাকে ছেড়ে দিন, আপনারা ওখান থেকে বেশ কিছুটা ডিস্টেন্স, মানে বাড়ির মধ্যে অন্য ঘরে চলে যান। আর একটা জিনিস এখানে বলি যে আমার বাচ্চা, আমি ট্যান্ট্রামস হলো, আমি সরে গেলাম, তার বাড়ির যারা আদার্স ফ্যামিলি মেম্বার, কাজিনস আছে, কাজিন সিস্টার ব্রাদার্সরা রয়েছে, বা দাদু ঠাকুমারা আছে, তারাও যেন এটাকে সাপোর্ট না করে বা তাকে যেন অ্যাটেনশন না দেয়। এবার বাচ্চা করলো বেশ কিছুটা সময়, আর যেটা বলি সবাই খুব কাম অ্যান্ড কুল থাকুন। এবার যখন ট্যান্ট্রামস ধীরে ধীরে বাচ্চা কুল ডাউন হচ্ছে, আপনি তখন গেলেন, যদি জিনিসপত্র ছড়ে থাকে, বাচ্চা যদি বোঝে, মানে ভার্বাল বাচ্চা যদি হয় বা তার যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে তাকে প্রথম বলবেন যে জিনিসগুলো তুমি তোলো। তো জিনিসগুলো যদি না তোলে, তাহলে আপনি তার হাতে ধরে একটা একটা করে জিনিস তোলাবেন। তারপরে বলবেন যে তুমি কিন্তু এই রকম যদি চিৎকার চেঁচামেচি করো, তাহলে কিন্তু তুমি কিছু পাবে না। তুমি ভালোভাবে বলো তুমি কি চাইছো, তাহলে কিন্তু সেটা আমরা দেব। আর একটা জিনিস, যেটা ট্যান্ট্রাম শুরু হলে যে জিনিস চাইছে সেটা কিন্তু সাথে সাথেই দেবেন না, সেটা 4 ঘন্টা 5 ঘন্টা পরে, দরকার হলে পরের দিন দেবেন। এবং সবসময় অল্টারনেটিভ ভেবে রাখুন। আমার বাচ্চা এক্ষুনি চিপস খাবে, মানে আমি চিপসটা দেবো না। বাড়িতে যদি আমার আলু থাকে, তাহলে আমি সেই আলুটা দিয়ে আলু ভাজা বা তার সাবস্টিটিউট কিছু আমি বানিয়ে দেব। আমি সঙ্গে সঙ্গে যেটা বলছে সেটা দেব না, তাহলে কিন্তু ট্যান্ট্রামস খতম হবে না কোনোদিনও। তো ট্যান্ট্রামস একটা বিহেভিয়ার, আমরা এইটুকু মনে রাখবো। এবং ট্যান্ট্রামস হলে বাচ্চাকে সাথে সাথে সেই জিনিসটা আমরা প্রোভাইড করব না, খুব কাম অ্যান্ড কুল থাকবো। বাচ্চাকে বলতে হবে, কখনোই আমরা সাথে সাথে সেই জিনিস, এবং সবসময় অল্টারনেটিভ ভাববো। সাথে সাথে শুধু ওই জিনিসটা না, ধরুন বাচ্চা খুব সামার সিজন, হয়তো খুব দুপুরবেলা বাইরে যেতে চাইছে, তখন তাকে তো আমরা বাইরে নিয়ে যেতে পারবো না। তখন তাকে বলবো যে তুমি ওয়েট করো, বা সেই সময় আমি হয়তো তাকে কোনো খেলনা প্রোভাইড করলাম, বাড়িতে যা রয়েছে তার সঙ্গে হয়তো কিছু অ্যাক্টিভিটি করলাম, যে তোমাকে আমি বিকেলে নিয়ে যাবো। এবং বিকেলে নিয়ে গেলেন, তখন তাকে বোঝাবেন, যখন ভালো মুডে থাকলো বা সেই জিনিসটা যখন দিচ্ছে, যে দেখো এটা তো তোমাকে দিলাম, কিন্তু তুমি ওই সাথে সাথে বললে কিন্তু জিনিস পাবে না, এবং চিৎকার চেঁচামেচি করলে কিন্তু পাবে না। তো এটাই হলো ট্যান্ট্রামস। এবার আসি মেলটডাউন। মেলটডাউন কি?
ট্যান্ট্রামস আর মেলডাউন দেখতে একই রকম হলেও মেলডাউন কিন্তু সম্পূর্ণ একটা আলাদা জিনিস। মেলডাউন হয় সাধারণত হচ্ছে সেন্সারি ওভারলোড, ইমোশনাল ওভারলোড, সেন্সারি ডিসফাংশন, আমার আননোন প্লেস, আমার হচ্ছে নয়েজ, কোনো হচ্ছে অ্যারোমা থেকেও হতে পারে, এবং এটা হলো একটা আনকন্ট্রোলড বিহেভিয়ার, মানে বাচ্চা জানে না সে কি করছে। সেই জন্য হচ্ছে বাচ্চারা, বিশেষ করে নন ভার্বাল বাচ্চারা তো এক্সপ্রেস করতে পারে না, তাদের ক্ষেত্রে আরও সমস্যা হয়ে যায়। এবং এটা বারবার করে বলি যে এটা একটা হচ্ছে আনকন্ট্রোল বিহেভিয়ার, বাচ্চা কি করছে জানে না। সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চা ভীষণভাবে হচ্ছে সেলফ হার্ম করে, কারণ সে জানে না তো সে কি করছে। এবং যখন এইরকম মেল্টডাউন শুরু হবে আমাদেরকে হচ্ছে ভীষণ রকম, আমি বলি যে একদম কাম অ্যান্ড কুল থাকতে হবে। এবং তখন আমরা কি করব, প্রথম হচ্ছে আমরা যেটা করব সেই সিচুয়েশন থেকে বাচ্চাকে বাইরে বের করার জন্য, যদি কোনো পাবলিক প্লেসে হয়, আর দুটো জায়গাতে হতে পারে মেল্টডাউন, যেমন ট্যান্ট্রাম সাধারণত হচ্ছে পরিচিত, মানে বাড়ির মধ্যেই বাচ্চারা বেশিরভাগ সময় করে বা পরিচিত মানুষজনের ক্ষেত্রে। মেল্টডাউন কিন্তু তা নয়, মেল্টডাউন যেখানে খুশি হতে পারে, ইভেন পাবলিক প্লেসেও হতে পারে। যদি বলি যে পাবলিক প্লেসে হচ্ছে মেল্টডাউন হয়েছে আপনার বাচ্চার, আপনি কোনো দিকে তখন তাকাবেন না, বাচ্চা হচ্ছে আপনার প্রায়োরিটি, লোকে কি বলছে আপনার জানার দরকার নেই। বাচ্চাকে সবসময় বলি যে ওই সময় একটা টাইট হাগ দেবেন এবং ওই সিচুয়েশন থেকে বাচ্চাকে আলাদা করার চেষ্টা করবেন। আর কি কি আমরা করতে পারি, ধরুন কোনো বাচ্চার হচ্ছে অডিটারি ডিসফাংশন, প্রথম তো আমি বলবো যে আমাদেরকে রুটগুলো খুঁজে বের করা, যে আমার বাচ্চার ধরুন প্রথমবার যখন মেলডাউন হলো, আপনি তখন কারণটা খুঁজুন যে কোথায় থেকে প্রথমবারের এই মেলডাউন হলো, এবং সেটা নোট ডাউন করুন, সেটার উপরে কাজ করুন। ধরুন আমার বাচ্চার হচ্ছে অডিটারি ডিসফাংশন থেকে আমার বাচ্চার হচ্ছে মেলডাউন শুরু হলো, বা কোথাও ধরুন আপনি কোনো ওকেশনে হয়তো কোনো বিয়ে বাড়ি যাবেন, তার ডিজে আওয়াজের জন্য তার বাচ্চার হচ্ছে মেলডাউন শুরু হলো, তখন আমরা কি করব না, বাড়িতে হচ্ছে তাকে একটু একটু করে ওই মিউজিকগুলোকে শোনানোর চেষ্টা করব। আর যদি বলি যে আরো নয়েজ বাচ্চা বেশি নিতে পারে না, তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে না, নয়েজ ক্যান্সেলেশন ফোন, যেটা সাউন্ড ক্যান্সেলেশন ফোন যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে বাচ্চাকে দিতে হবে। এবার যদি বলি যে অনেক বাচ্চা আছে জানেন তো, বাচ্চা বাড়িতে যখন অনেক লোকজন এসে যায়, তারা কিন্তু এই জোরে জোরে কথা বা নয়েজ এগুলো নিতে পারে না। ইভেন আমি দেখেছিলাম একটা বাচ্চাকে আমি ক্লাস করাতে যেতাম, সে না খুব চাইতো তার রুমগুলো না খুব পরিষ্কার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে। যখনই সে দেখতো চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে, তখনই তার হচ্ছে এরকম মেলডাউন শুরু হতো। ইভেন আমি দেখেছি যে অনেক বাচ্চা ধরুন বাড়িতে প্রচুর রান্না হচ্ছে, ওই অ্যারোমাটাও বাচ্চা নিতে পারে না, সেখান থেকেও কিন্তু মেলডাউন হতে পারে। এবং আমি যখন বলি যে বাইরে আপনারা সব সময় রুট খুঁজুন, যে হ্যাঁ এই কারণে মেলডাউন হয়েছিল, তাহলে আমাকে তার জন্য প্রিপেয়ার হয়ে যেতে হবে আগে থেকে, যে এবার আমার মেলডাউন বাচ্চা শুরু হচ্ছে, তখনই আমি প্রিপারেশনটা নেব যে কি কি আমাকে করতে হবে এই মুহূর্তে। আরেকটা জিনিস যেটা হচ্ছে সঙ্গে না সবসময় বাচ্চার হচ্ছে প্রিয় জিনিস, ধরুন সফট টয়েজ, আমি তো সবসময় বলি একটা ছোট্ট কুশন নিতে সঙ্গে, যখনই বাচ্চার মেলডাউন শুরু হবে ওইগুলো দেবেন। এবং বাচ্চাকে খুব সবসময় কি বলুন তো, মেলডাউন যখনই শুরু হয় না, বাচ্চাকে খুব সেফ সিকিউর ফিল করাতে হবে। সেই জন্য বলি বাচ্চাকে হচ্ছে এইরকম করে আপনি একটু জড়িয়ে, মানে হাগ, একটা টাইট হাগ আমি সবসময় বলি যে বাচ্চাকে দিতে, এবং খুব কাম অ্যান্ড কুল থাকতে হবে এই সময়ে। একদম কোনো কথা নয়, বাচ্চাকে ওই সময় কোনো কথা বলবেন না, কোনো কোশ্চেন করবেন না, দরকার হলে হচ্ছে তার চোখের দিকেও তাকাবেন না আপনি। তখন হচ্ছে যখন ধীরে ধীরে হচ্ছে বাচ্চা এবার নর্মাল সিচুয়েশনে আসছে, তখন হচ্ছে বাচ্চাকে আপনারা কোপিং স্কিলটা শেখাতে হবে, যে এই এই হলে তুমি কি কি করবে সেটা। আর আপনারা তো আগেই তাকে, এই যে বারবার বলছি যে ধরুন আমার বাচ্চার ডিজে আওয়াজ নিতে পারে না, তাহলে আমাকে বাচ্চাকে আগে থেকে ওই মিউজিকগুলো হচ্ছে বাড়িতে একটু 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 করে শোনানো শুরু করুন, তাহলেই হচ্ছে দেখবেন মেলডাউন ধীরে ধীরে, মেলডাউন কখনো একদিনে খতম হবে না, ধীরে 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 গ্র্যাজুয়ালি হচ্ছে মেলডাউন কম। আরেকটা জিনিস যেটা, যে ট্যান্ট্রামসের ক্ষেত্রে কি হতো না, আমার একটা নিডস আছে, আমি সেটা দিয়ে পেয়ে গেলাম, আমি বন্ধ করে দিলাম, মানে ডিউরেশনটা ভীষণ কম, কিন্তু হচ্ছে মেলডাউনের কিন্তু ডিউরেশন কিন্তু অনেক বেশি। আমি যতক্ষণ না সেই সেন্সারি ইনপুট আমি বাচ্চাকে দিতে পারছি, বা কি কারণের জন্য হচ্ছে সেইটা যদি আমি বাচ্চাকে না প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু মেলডাউনের দীর্ঘ সময় ধরে চলতে থাকে। মেলডাউনের হচ্ছে ডিউরেশন অনেক অনেক বেশি। সেই জন্য মাদের বলি আপনারা ভীষণ রকম মেলডাউনের সময় ভীষণ রকম নিজেকে কাম অ্যান্ড কুল রাখুন।
এখন। এবং মেলডাউন কখনো একদিনে খতম হবে না, মেলডাউন ধীরে 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 ধীরে, সবসময় বলছি রুটগুলো খুঁজে যদি তাড়াতাড়ি বের করতে পারেন, সেই অনুযায়ী যদি আপনারা হচ্ছে তাকে অ্যাক্টিভিটি বলুন, থেরাপি বলুন প্রোভাইড করতে পারেন, তাহলে কিন্তু মেলডাউন খুব তাড়াতাড়ি খতম হবে। তো এটাই হচ্ছে মেলডাউন ছিল এবং হাউ টু ম্যানেজ, কেমন করে আমরা বলি বার্ন আউট বা ব্রাস্ট আউট। যখন আমাদের বাচ্চারা এবার হচ্ছে পিউবার্টি যাচ্ছে, পিউবার্টি যাদের শুরু হচ্ছে, কারোর 10-এ শুরু হচ্ছে, কারোর 12-তে শুরু হচ্ছে, এই যে একটা লম্বা সময় আমাদের বাচ্চারা বিভিন্ন রকম ট্রেনিং করেছে, মাস্কিং করেছে, সোসাইটির সঙ্গে নিজেকে কোপ আপ করতে শিখেছে, বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে যখন গেছে একটা লম্বা সময়, এই করতে করতে তাদের নিজেদের যে এক্সপ্রেশনগুলো, তাদের যে নিজেদের নিজস্ব সত্তা, আমি বলি আমার ক্ষেত্রে, আমার এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেই ভালো লাগে, কোথাও না হারিয়ে যায়। যখন পিউবার্টিতে যখন তারা ঢুকছে, তখন তাদের হচ্ছে এই যে এত দিনের যে জমানো জিনিস রয়ে গেছে, তখন তারা তো এক্সপ্রেস করতে পারে না সেইভাবে। এই সময় বাচ্চাদের না ভীষণ রকম বডিতে তাদের চেঞ্জেস আসছে, হরমোনাল চেঞ্জেস হচ্ছে, এর ফলে তাদের অ্যাগ্রেশন বাড়ে, তাদের হচ্ছে আনইউজুয়াল বিহেভিয়ার, যে বিহেভিয়ারগুলো আগে করতো না, এই সময় শুরু হয়। তারা খুব একা থাকতে পছন্দ করে। তো আমরা কি করব? এবং এখানে আরেকটা জিনিস যেটা আমি লাস্টে রেখেছিলাম, শাটডাউন, ঠিক সময়ে যদি আপনারা হচ্ছে বার্ন আউটকে যদি না কন্ট্রোল করতে পারেন বা ডিল করা যদি না শেখেন, তাহলে কিন্তু বাচ্চা ওই কম্পিউটারের মতো কিন্তু শাটডাউন হয়ে যাবে। তো আমরা এই সময় কি করব? এই সময় না বাচ্চাকে আমরা খুব স্পেস দেবো, একদম বাচ্চা যেটা চাইছে, বাচ্চাদের পছন্দের জিনিস, দরকার হলে তাকে একটা রুমে, সে যদি পছন্দ করে এই সময় একটুখানি মোবাইল গেম খেলতে বা টিভি দেখতে, গান শুনতে, তাকে ছেড়ে দিন। এবং এই সময় খুব বলি যে বন্ধু হয়ে যাওয়া, একেবারে বাচ্চার একবারে বন্ধু হয়ে যাওয়া, তার সঙ্গে একদম ফেস টু ফেস কথা বলা, তাকে ধরুন স্কুলে কি হয়েছিল একদম মজা করে থাকা, এই সময় একটু একটু করে তাকে আরও অনেক কিছু শেখানো, সেগুলো আর আমি এখানে বলতে চাইছি না। তো তার যে এরপরের যে সেস্টে যেতে ঢুকবে, সে অ্যাডাল্টের দিকে যাচ্ছে, অ্যাডাল্টে আরও তার কি কি চেঞ্জেস আসবে, সেগুলো নিয়ে একটুখানি বেশ ছবি এঁকে এঁকে, আমি যেটা বলি, আমি আমার মেয়ের ক্ষেত্রে করতাম, যে তুমি দেখো তুমি বড় হচ্ছ, তোমার আন্ডার আর্মসে হেয়ার আসবে, তোমার হচ্ছে এবার পিরিয়ড শুরু হবে, এই যে মজা করে তার কি কি হতে পারে, এইগুলো তোমাকে এইভাবে চলতে হবে, তুমি এবার এই ধরনের মুভি দেখবে, তুমি এই ধরনের গল্পের বই পড়বে, খুব বন্ধু হতে হবে এই সময়, না হলে কিন্তু বাচ্চা শাটডাউনের দিকে যাবে। তো অনেক দিনের হচ্ছে আপনাদের হচ্ছে একটা আমার কাছে আবদার ছিল, এর উপরে ভিডিও করলাম, আবারও আমি এর উপরে ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভীষণ ভালো থাকুন আর সঙ্গে থাকুন অভিটাজের সঙ্গে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে তাহলে হচ্ছে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভীষণ ভালো থাকুন।